হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার সোনা সকাল সকাল ঘুম থেকে ওঠে, টিউশন পড়ায় 6:30 7টা থেকে। তো সেই জন্য মানে শীতকালের জন্য 6:30 7টা, তাছাড়া 5:30 থেকে গ্রীষ্মের দিনে পড়ায়। তো সেই জন্য ঘুম থেকে উঠে কারি পাতাগুলো রোদে দিয়ে দিয়েছে, আর আমলকিগুলো রোদে দিয়ে দিয়েছে। আর আমার উঠতে দেরি হয়, কারণ আমি শীতকালে আমি বলেই দিয়েছি যে আমি অত সকালে উঠতে পারবো না। গ্রীষ্মকালে আমি পঞ্চব্যঞ্জন রান্না করে দিয়ে দেবো, কিন্তু শীতকালে তোমাকে সেদ্ধ সেদ্ধ একটু খেতে হবে। আর সেদ্ধ সেদ্ধ সোনারও খেতে ভালো লাগছে, আর আমার তো ভালো লাগে, ওটা কোনো কথাই নয়। তো সেই জন্য জল চাপিয়ে দিয়েছে। আর সোনাকে বলে দিয়েছি, তুমি সকাল সকাল উঠে শুধু ভাতে আলু মুসুরি দিয়ে পরে তুমি একটু ভাতটা চাপিয়ে দিও, তারপর যা করার করব। আমি উঠে টুকটুক করে উঠবো, আমার উঠতেই 9টা। আর তারপর ঘুম থেকে উঠেই আমি একটু বাগানে পাঁচালি করি, রোদে একটু দাঁড়াই। এই করতে করতেই আমার আধ ঘন্টা কেটে যায়। তারপর স্নান টান করি, মুখ টুক ধুই। তারপর সোনা যদি চান করে চলে আসে তো আমার আগে, তো ও ভাতটা বেড়ে দেয়, সব কিছু করে নেয়। আর আমি যদি আগে বেরোই তাহলে আমি সব কিছু করে নিই। তো আমার সোনা ঠাকুরকে জল দেয়, আমি দিই না। আসলে আমার হয়ে ওঠে না, সেই জন্য আমি দিই না। অফিসের ভাত তো 10টার মধ্যে চাই, সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হয়। তো এখন আমি বাগানগুলো একটু ঘুরে ঘুরে দেখছি ঘুম থেকে উঠে। তারপর স্নান করব, মুখ ধোবো, তারপর আমি বাকি কাজগুলো করব। অ্যাডজাস্টমেন্টেই জীবন, তাই আমি আর সোনা আমরা দুজনেই অ্যাডজাস্ট করে নিয়েছি। আর স্বামী স্ত্রীর অ্যাডজাস্টমেন্ট না হলে ওটা বিশাল বড় প্রবলেম, তাই ওটাতে অনেক বড় সমস্যা হয়। আর আমি আর সোনা দুজনেই অ্যাডজাস্ট করে নিয়েছি, আর এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি আমি অনেক ভাগ্যবতী। আমরা বাড়িতে পিকনিক করছি, দেখো আমরা এখানে বাগানে খাবো, বাড়িতে পিকনিক আমাদের। কি সুন্দর। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া, বাসন ধোয়া, ঘর মোছা, তারপর গ্যাস মোছা, সমস্ত কিছু হয়ে গেছে। সোনা অফিস চলে গেছে, এবার আমি বাপের বাড়ি চলে যাব। চলো টাটা।